সাকসেসফুলি ডেটা ডিলিট করে ফেলার পর এবার আমরা আপডেট করা দেখব। ঠিক আছে, আমরা চলেন আপডেট করাটা দেখে ফেলি। তাহলে আপডেট করার জন্য যেটা করতে হবে, আমি একটু কম্পাসে চলে যাই। তো আমাদের কাছে দুটি ডেটা আছে, একটা হচ্ছে আশরাফুল হকের ডেটা এবং আমরা দেখতে পাচ্ছি মুনতাসির আল মাহাদির ডেটা। তো আমরা মুনতাসির আল মাহাদির এই যে দেখতে পাচ্ছি 570 বছর লেখা আছে, ঠিক আছে। সো তার স্কিলটা হয়তো আমরা চেঞ্জ করতে চাই, তার জেন্ডার বা কোনো একটা জায়গা হয়তো আমরা চেঞ্জ করতে চাই, তাই না? সো আমরা যখনই কোনো একটি ডেটাকে আপডেট করব গ্রাফকিউলে, আমরা সেটা কীভাবে ম্যানেজ করবো চলেন দেখে ফেলি এবং আমরা আপডেটের কাজটা আসলে করে ফেলি আর কি। তো চলেন শুরু করে ফেলা যাক। তো কাজটি করার জন্য বুঝতেই পারছেন আপডেট করাটা হচ্ছে পুট প্যাচ রিকোয়েস্ট, তার মানে আমাদের কি করতে হবে, টাইপ ডেপস থেকে আমাদের অবশ্যই একটি মিউটেশন কোয়েরি বানাতে হবে, ঠিক আছে। সো আমি বলে দিলাম যে হচ্ছে আপডেট ডেপস, হ্যাঁ। এবং অবশ্যই আপডেট করার জন্য কী লাগবে, আমার কিন্তু আইডি পাস করতে হবে, কিন্তু কেমন আইডি আমাদেরকে পাস করতে হবে। সো আমি ধরেন হচ্ছে যে আইডি পাস করে ফেলছি, এখন আইডি হবে অবশ্যই আইডি এবং ইটস রিকোয়ার্ড, কথা ক্লিয়ার। কিন্তু বাইরে থেকে কি অবশ্যই কী করতে হবে, আপনার আইডি তো পাস করতে হবেই, বাইরে থেকে কিন্তু অবশ্যই আমার আরও একটা ব্যাপার পাস করতে হবে, যেমন আমরা যেহেতু ডেটা আপডেট করব, তাই না। সো আমরা যেহেতু ডেটা আপডেট করব, তাহলে কিন্তু আমাকে আপডেটেড ডেটা মানে কোন কোন ডেটাগুলো আমরা আপডেট করতে চাচ্ছি সেই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে পাস করতে হবে, ঠিক আছে। সো চলেন তাহলে আমরা দেখে ফেলি। প্রথমত আমরা একটা কাজ করে ফেলতে পারি, ধরেন আপডেট করার জন্য আমি একটা একটা কাজ করি, যেমন আমাদের ডেটা আছে কতগুলো একটু দেখে ফেলা যাক। আমাদের দেখেন হচ্ছে নেম, এজ, স্কিল, লোকেশন, জেন্ডার, ইজ ম্যারিড। আমি আবার বলছি নেম, এজ, স্কিল, লোকেশন, জেন্ডার এবং কি ইজ ম্যারিড। আমি একটু পুটে চলে যাচ্ছি, মানে পুট রিকোয়েস্ট মানে হচ্ছে সবগুলো আপডেট হবে, ঠিক আছে। প্যাচ রিকোয়েস্টের কাজ হচ্ছে পার্শিয়ালি সে কোনো একটি বা দুটি কলামের ডেটা হয়তো সে আপডেট করে ফেলবে, ওকে। আর যেহেতু পুট রিকোয়েস্টের মাধ্যমে মানে আমরা পুট করতে চাই, মানে আমরা সম্পূর্ণরূপে ডেটাটাকে আপডেট করে ফেলতে চাই, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখন আমরা সুন্দর মতো চলে আসি, চলেন। সো ধরেন আমরা হচ্ছে এখন নেম পাঠাবো, নেম অবশ্যই কী ভাই, এটা স্ট্রিং, STRING স্ট্রিং। তারপর হচ্ছে এইজটা কী হবে আমাদের INT, ওকে। এবং ইটস আমরা রিকোয়ার্ড করে দিতে পারি, আমরা রেকর্ড করে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা যেহেতু পুট করবো, সো আমরা রেকর্ড করে দিলাম নেম, এজ। তারপর হচ্ছে আপনার স্কিলটাকেও আমরা স্ট্রিং করে দিলাম এবং ইটস রিকোয়ার্ড নেম, এজ, স্কিল, লোকেশনটা কী করে দিব আমরা, স্ট্রিং অ্যান্ড ইটস রিকোয়ার্ড অলসো। এছাড়াও আমরা আর কি পাচ্ছি, নেম, এজ, স্কিল, লোকেশন, জেন্ডার, ইজ ম্যারিড, ওকে। সো জেন্ডারটা হবে কি স্ট্রিং, STRING স্ট্রিং, ইটস রিকোয়ার্ড। এবং আপনার কি হচ্ছে ইজ ম্যারিড এবং এটা হচ্ছে কি বুলিয়ান অ্যান্ড ইটস রিকোয়ার্ড অলসো। সো আমরা সম্পূর্ণরূপে কিন্তু এখানে কাজ করে ফেলতে পারছি, আমি নিশ্চয়ই আপনাদের সবাইকে বুঝাতে পারছি, কেমন। সো আমার তাহলে কি হলো এখানে আমার, এবং সে রিটার্ন কি করবে, মানে এই ফাংশনটা মানে আমাদের মিউটেশনটা যখন কোয়ারিটি যখন আমরা চালাবো, রান করব, তখন সে আমাকে আপডেটেড ডেটাটা আসলে সে রিটার্ন করবে, তাই না। সো সে যদি আমাকে আপডেটেড ডেটাটা রিটার্ন করে, সেক্ষেত্রে আমি একটা সিঙ্গেল ডেপসের ডেটা আসলে পাবো, ঠিক আছে। মানে যেই ডেভেলপারের ডেটাটা আমরা আপডেট করেছি, ঠিক সেই ডেভেলপারের ডেটাটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাবো আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝাতে পারলাম। তো আমাদের হচ্ছে মিউটেশন কোয়েরি আমাদের বানানো শেষ, আশা করছি কোনো ভুল করি নাই। ওকে, আমরা একটু চেক করে নিচ্ছি আবার। ওকে, সো এবার আসেন শুরু করা যাক। আমরা তাহলে এখন কি করতে চাই, এখন আমাদেরকে এটা রিজলভ করতে হবে, আপডেট ডেপস, ঠিক আছে। সো আমরা রিজলভ করে ফেলবো এখন, চলেন দেখা যাক। ওকে, আমরা রিজলভ করে ফেললাম, ওকে রিজলভ করলাম আপডেট ডেপস, এবং এটা অবশ্যই আমাদের একটি অ্যাসিনক্রোনাস ফাংশন হবে, সিঙ্ক। আমি অপশনগুলোকে স্কিপ করে দিয়ে আমি এখন রিসিভ করব আইডি, রিসিভ করব নেম, এজ, স্কিল, লোকেশন, তারপর কি জেন্ডার এবং হচ্ছে ইজ ম্যারিড। আমার মনে হয় সবগুলো ডেটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে সবাই নাকি, তাই না। এবার আমরা কি করব, সুন্দরভাবে হচ্ছে কনস্ট ডেটা সমান হচ্ছে আমাদের ওয়েট ডেফ ডট কি ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, ঠিক আছে। ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট, আমরা এটাকে কল করবো আর কি। তো প্রথমত যেটা করতে হয় এটাকে, যে আমাদের আসলে আপনার মানে আইডিটা দিয়ে দিতে হয়, আমরা আইডি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে অবজেক্ট আকারে আমরা দিব হচ্ছে ডেটা, কোন ডেটাগুলোকে আমরা আপডেট করতে চাই, এবং পরে হচ্ছে আমরা আপনার সরাসরি এখানে এসে বলবো যে নিউটাকে আমরা ট্রু করে দিব আর কি পরের প্যারামসে। সো দ্যাটস ইট। এখানে হচ্ছে আমরা আমাদের এই যে নেম, এই স্কিল যা আছে সবগুলো ডেটাকে আমরা এখানে দিয়ে দিলাম আর কি। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারছি আর কি, ঠিক আছে সবাই। মানে প্রথমে দিতে হবে আমাকে আইডি, কোন আইডি ডেটা আমরা আপডেট করতে চাই, কোন ডেটাগুলোকে আমরা আপডেট করতে চাই, আমরা মানে সব ডেটা আপডেট করে দিব। দেন আমরা নিউ দেখতে পাচ্ছি এখানে, নিউ ট্রু মানে হচ্ছে আমাদের জাস্ট নিউ ট্রু কেন করতে হয়, কারণ ইনস্ট্যান্ট যে আপডেটটা রিটার্নের জন্য আমি ইনস্ট্যান্ট সেই আপডেটেড ডেটাটাকেই যেন আসলে পেয়ে যাই, ওটার জন্য আসলে আমরা এটা দিলাম। সো রিটার্ন ডেটা। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন
আমি কি করব দেখেন, এখন আমি জাস্ট রিজলভ করে ফেলেছি, আশা করছি কোনো ভুল টুল সম্ভবত নাই। আমি অ্যাপোলো ক্লায়েন্টে টু যাই না, আমার কোনো ইরো টিরো দেখাচ্ছে না। সো নাও ইটস টাইম, আমরা কি করতে চাই এখন, আপডেট করে ফেলতে চাই। সো চলেন মিউটেশন, ওকে কোনো নাম দিচ্ছি না, অবশ্যই নাম দিব আমরা, ঠিক আছে। আমরা যখন রিয়েক্ট থেকে বা নেক্সট থেকে কোয়ারিগুলোকে যখন রান করব তখন আমরা বিভিন্ন নামেই কিন্তু তাদেরকে আসলে রান করবো আর কি, কেমন। সো আপডেট ডেভস সব চলে আসছে, ওকে। আচ্ছা এবার অবশ্যই যার ডাটা আপডেট করলাম তার আইডি পেতে চাই, তার আমি নেম পেতে চাই, তার এইজ পেতে চাই, তার কি স্কিল পেতে চাই আমি, পাশাপাশি তার হচ্ছে আপনার লোকেশন পেতে চাই, সে তার হচ্ছে ইজ ম্যারিড কিনা সেটাও পেতে চাই। আমার মনে হয় সবগুলো পেয়ে গেছি আমরা। এবার ধরেন আমি কার ডাটা আপডেট করতে চাই, মুনতাসির আল মাহাদি ডেটা আপডেট করতে চাই। তো নেম অবশ্যই মুনতাসির আল মাহাদি আমি দিয়ে দিচ্ছি এখানে, আমাদের আইডি পরে নিচ্ছি আমি, নেম হচ্ছে মুনতাসির আল মাহাদি, খুব ভালো কথা। আমাদের রিয়েক্ট.জেএস, সে ধরেন রিয়েক্ট.জেএস ডেভেলপার, আমার স্কিল হচ্ছে আপনার কি স্কিল হচ্ছে আমাদের রিয়েক্ট.জেএস, আর এজ কিন্তু কি 5 ইয়ার্স, আমি এখানে 570 বছর বানিয়ে ফেলেছিলাম আর কি, ঠিক আছে। সম্ভবত লোকেশন হচ্ছে মিরপুর, আমরা লোকেশনটাকে মিরপুর রেখে দিই, মিরপুর। জেন্ডারে আমি কি করবো এখন, জেন্ডার হচ্ছে আমি আপনার কি করতে পারি, জেন্ডার হচ্ছে অবশ্যই মেল, এটা আগের মতোই থাকবে। ইজ ম্যারিড অবশ্যই কি থাকবে আপনার ফলস থাকবে। তো আমরা দুইটা ভ্যালুকে আপডেট করবো, একটা হচ্ছে আমাদের কি মুনতাসির আল মাহাদি, এইজটা আপডেট করলাম। আচ্ছা রিয়েক্ট.জেএস না, আমি এখানে বলে দিলাম হচ্ছে আপনার যে iOS ডেপস, হ্যাঁ। তার মানে আমি এইজ আপডেট করছি এবং কি আপডেট করছি, আপনার স্কিলটা কিন্তু আপডেট করছি আমি। আচ্ছা চলেন দেখা যাক, আমি কম্পাসে চলে গেলাম, ফাইন্ড করেন, মোটামুটি এটাই হচ্ছে আমাদের ডেটা, আপডেটেড ডেটা। সো যদি কোনো ভুল না হয়ে গিয়ে থাকে আর কি, রান। হ্যাঁ ভুল হয়েছে আমাদের, ও আইডি দেই নাই, ঠিক আছে। আমরা মানে আমাদের আইডি দিতে হবে না, সো আইডিটা দিয়ে দেন আপনি, আমরা কপি করে ফেললাম। এবার আমরা আইডিটা এখানে বসিয়ে দিলাম, আশা করছি এখন সব ঠিক আছে। ওকে রান, ইয়েস দেখেন H5 স্কিল iOS ডেভ, বাকি সবগুলো ডেটা কিন্তু আছে, আমরা পুট করেছি। আমরা জানি যে আপডেট দুইভাবে করা যায়, পুট এবং প্যাচ রিকোয়েস্টের মাধ্যমে। আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই নাই আসলে, মানে পুট স্টাইল বানাচ্ছে, সে সম্পূর্ণ ডেটাকে রিপ্লেস করে নতুন একটা ডেটা এখানে বসিয়ে দিবে আর কি। মানে আমি সবগুলো কি ভ্যালুকে আমি আপডেট করেছি, সহজ কথায় যদি বলি। এবার আমরা যদি কম্পাসে যাই, এই দেখেন আমাদের H5 এবং আমরা কিন্তু iOS ডেভ আমরা দেখতে পাচ্ছি কিন্তু। আশা করছি আপনারা সবাই সম্পূর্ণ ব্যাপারটি বুঝতে পারছেন এবং দেখেন কত মজা আসলে গ্রাফকিউল ইউজ করার পর আমরা মোটামুটিভাবে বলা যায় যে মানে কত মজা করে আসলে আমরা একটা কমপ্লিট ক্রাউড অপারেশন আসলে আমরা এখানে পরিচালনা করতে পারলাম আর কি, ঠিক আছে। সো আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা মোটামুটিভাবে বলা যায় গ্রাফকিউলের মোটামুটি মানে আপনাদের হাতে চলে আসছে গ্রাফকিউল, ঠিক না, মানে গ্রাফকিউল নিয়ে কীভাবে কাজ করতে হবে এই ব্যাপারটা আপনারা সবাই মোটামুটি বুঝে গেছেন। আমরা আগামী ভিডিওতে হচ্ছে আরও অনেক মজার জিনিসটা আলোচনা করবো আর কি।